ব্রেকিং নিউজ অবশেষে দীর্ঘ জল্পনা কল্পনা এবং সীমাহীন অপেক্ষার চূড়ান্ত অবসান ঘটতে যাচ্ছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগত। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। আগামী ১ মে বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ হতে যাচ্ছে সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেলের গ্যাজেট। আজ প্রধানমন্ত্রী স্বয়ং এই ঐতিহাসিক এবং যুগান্তকারী ঘোষণা দিয়েছেন, যেখানে জানানো হয়েছে সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা প্রায় দ্বিগুণ হতে যাচ্ছে। এই ঘোষণার পরপরই সারা দেশের সরকারি দপ্তরগুলোতে এবং ২২ লাখ সরকারি চাকুরিজীবীর পরিবারে এক অভাবনীয় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। গত কয়েক মাস ধরে এই নতুন পে স্কেল নিয়ে সরকারি চাকুরিজীবী থেকে শুরু করে সাধারণ পর্যবেক্ষকদের মধ্যেও তৈরি হয়েছিল তীব্র আগ্রহ, উৎকণ্ঠা ও ব্যাপক আলোচনা। অবশেষে সেই কাঙ্ক্ষিত ঘোষণা সবার সামনে এলো। আজ আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বহুল আলোচিত এই নতুন পে স্কেল এক ধাক্কায় নয়, বরং অত্যন্ত সুচিন্তিতভাবে ২ ধাপে কার্যকর করা হবে এবং আগামী ১ মে বিকেল ৫টায় এর চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করা হবে। এই ঘোষণার পরপরই দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক মহলে শুরু হয়েছে নতুন এক হিসাব নিকাশের পরিবেশ। প্রধানমন্ত্রীর এই ঘোষণায় অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে যে এটি শুধু সাধারণ কোনো বেতন বৃদ্ধি নয়, বরং এটি একটি সামগ্রিক আর্থিক কাঠামো পুনর্গঠনের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ২ ধাপে কার্যকর হওয়ার ফলে প্রথম ধাপে মূল বেতনে বা বেসিক স্যালারিতে একটি উল্লেখযোগ্য এবং বড় রকমের বৃদ্ধি ঘটবে। এরপর দ্বিতীয় ধাপে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা সহ অন্যান্য সকল সুবিধার সমন্বয়ের মাধ্যমে একজন কর্মচারীর মোট আয় প্রায় দ্বিগুণ পর্যায়ে পৌঁছানোর এক বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে। এই ঘোষণাকে কেন্দ্র করে দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সরকারি চাকুরিজীবীদের মধ্যে একদিকে যেমন দীর্ঘদিনের বঞ্চনা থেকে মুক্তির স্বস্তির অনুভূতি কাজ করছে, অন্যদিকে তেমনি তাদের ভবিষ্যৎ জীবনযাপন নিয়ে নতুন এক বিশাল প্রত্যাশার জন্ম হয়েছে। এখন বিষয়টি একটু বাস্তব হিসাব এবং গাণিতিক উদাহরণ দিয়ে পরিষ্কারভাবে বোঝা যাক। ধরুন, একজন সরকারি কর্মচারীর বর্তমান মূল বেতন বা বেসিক হচ্ছে ২০,০০০ টাকা। নতুন এই কাঠামোর প্রথম ধাপে যদি ৫০% বৃদ্ধির ঘোষণা বাস্তবায়িত হয়, তাহলে তার সেই মূল বেতন ১ লাফে বেড়ে দাঁড়াবে ৩০,০০০ টাকায়। এরপর আসবে দ্বিতীয় ধাপের বাস্তবায়ন। এই দ্বিতীয় ধাপে যদি বিভিন্ন ভাতা ও ইনক্রিমেন্ট মিলিয়ে আরও ৩০% আর্থিক সুবিধা বা সমন্বয় যোগ করা হয়, তাহলে ওই বর্ধিত ৩০,০০০ টাকার উপর আরও ৯,০০০ টাকা যুক্ত হয়ে মাস শেষে তার হাতে পাওয়া মোট বেতন দাঁড়াবে ৩৯,০০০ টাকা। অর্থাৎ আপনি যদি একটু গভীরভাবে লক্ষ্য করেন, শুরু থেকে শেষ পর্যন্ত হিসাব করলে এটি প্রায় আগের বেতনের দ্বিগুণের কাছাকাছি একটি বিশাল আর্থিক পরিবর্তন। এই অভাবনীয় পরিবর্তন শুধুমাত্র ব্যক্তিগত পর্যায়ে বা একটি পরিবারের গণ্ডিতেই সীমাবদ্ধ থাকবে না, বরং এর একটি বিশাল এবং সুদূর প্রসারী প্রভাব পড়বে পুরো জাতীয় অর্থনীতির গতিপ্রকৃতির ওপর। অর্থনীতিবিদদের এবং বাজার বিশ্লেষকদের মতে এই নতুন পে স্কেল পুরোমূল্যে বাস্তবায়িত হলে রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন খাতে সরকারের ব্যয় বর্তমানের তুলনায় প্রায় ১.৮ গুণ থেকে ২ গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ফলে স্বাভাবিকভাবেই সরকারের আগামী বাজেট ব্যবস্থাপনায় নতুন করে ব্যাপক সমন্বয়ের প্রয়োজন হবে। একই সঙ্গে সরকারকে রাজস্ব আয় বৃদ্ধি এবং অন্যান্য অনুৎপাদনশীল খাতের ব্যয় নিয়ন্ত্রণের উপরও এখন থেকে বাড়তি গুরুত্ব দিতে হবে। তা না হলে এই বিশাল আর্থিক চাপ সামলানো কঠিন হতে পারে। প্রধানমন্ত্রীর ঘোষণায় আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলী দিক উঠে এসেছে। এই বিশাল পরিবর্তন এক ধাপে না করে ২ ধাপে বাস্তবায়ন করার সিদ্ধান্তটি মোটেও হঠাৎ করে নেওয়া হয়নি। এর মূল উদ্দেশ্য হল দেশের ভঙ্গুর অর্থনীতির উপর হঠাৎ করে বিশাল কোনো চাপ সৃষ্টি না করে ধাপে ধাপে একটি স্থিতিশীল এবং সহনশীল কাঠামো তৈরি করা। প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধি এবং দ্বিতীয় ধাপে ভাতা সমন্বয়ের মাধ্যমে পুরো কাঠামোটি এমনভাবে কার্যকর করা হবে যাতে একদিকে সাধারণ কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার পেয়ে আর্থিকভাবে উপকৃত হন, অন্যদিকে দেশের সামষ্টিক অর্থনৈতিক ভারসাম্য সঠিকভাবে বজায় থাকে। বিষয়টি আরও সহজভাবে বোঝানোর জন্য বাস্তব জীবনের আরেকটি উদাহরণ দেখা যেতে পারে। ধরুন, কোনো একজন কর্মচারীর মাসিক আয় ছিল সর্বসাকুল্যে ২৫,০০০ টাকা। নতুন এই পে স্কেল কাঠামো এবং ২ ধাপের বাস্তবায়ন প্রক্রিয়া অনুযায়ী তার সেই আয় প্রায় ৪৫,০০০ টাকার কাছাকাছি পৌঁছতে পারে।
যদি আমরা বার্ষিক হিসাবে এই পরিবর্তনের দিকে তাকাই তবে দেখা যাবে এটি প্রায় 5,40,000 টাকার একটি বাৎসরিক আয় তৈরি করবে, যেখানে আগের পুরনো কাঠামোতে তার বাৎসরিক আয় ছিল প্রায় 3 লক্ষ টাকার আশেপাশে। অর্থাৎ একটি সাধারণ পরিবারের আর্থিক অবস্থায় তাদের সন্তানদের লেখাপড়া এবং চিকিৎসা সেবার ক্ষেত্রে একটি বিশাল এবং ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এই যুগান্তকারী পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের দেশের নাজুক বাজার ব্যবস্থার উপরও একটি বড় ধরনের প্রভাব পড়ার গভীর আশঙ্কা রয়েছে। সাধারণ অর্থনীতির একেবারে মৌলিক নিয়ম অনুযায়ী মানুষের হাতে টাকা এলে বা আয় বৃদ্ধি পেলে তাদের ভোগ ব্যয়ও স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পায়। এর ফলে বাজারে বিভিন্ন পণ্যের চাহিদা বাড়ে এবং সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা অনেক ক্ষেত্রে কৃত্রিম সংকট তৈরি করে মূল্যস্ফীতির মারাত্মক চাপ তৈরি করতে পারে। তাই এই বিশাল পরিবর্তনকে শুধু সরকারি চাকুরিজীবীদের আয় বৃদ্ধির দৃষ্টিতে না দেখে সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্যের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবেও অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। সরকারকেও বাজার নিয়ন্ত্রণে এখন থেকে অত্যন্ত কঠোর পদক্ষেপ নিতে হবে। এদিকে আগামী 1 মে বিকেল 5টায় গ্যাজেট প্রকাশের এই সুস্পষ্ট ঘোষণা পুরো পে স্কেল প্রক্রিয়াকে একটি চূড়ান্ত আনুষ্ঠানিক রূপ দেবে। সেই কাঙ্ক্ষিত গ্যাজেট প্রকাশের পরই নতুন পে স্কেল কার্যকর হওয়ার সমস্ত আইনি ও বাস্তব পথ উন্মুক্ত হয়ে যাবে। ফলে এখন সারা দেশের আপামর মানুষের এবং 22 লাখ সরকারি চাকুরিজীবীর দৃষ্টি সেই নির্দিষ্ট দিন ও সময়ের দিকে নিবদ্ধ হয়ে আছে, যেখানে এই দীর্ঘ 1 দশকের প্রতীক্ষিত পরিবর্তন আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে যাচ্ছে। এই নতুন বেতন কাঠামোর আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানবিক দিক হল অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন সুবিধা। নতুন বেতন কাঠামো কার্যকর হলে স্বাভাবিক নিয়মেই অবসরপ্রাপ্ত বয়োজ্যেষ্ঠ কর্মচারীদের পেনশনও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। উদাহরণ হিসাবে বলা যায়, যদি পুরনো কাঠামোতে আগে কোনো প্রবীণ কর্মচারীর পেনশন 12,000 টাকা হয়ে থাকে, তাহলে নতুন ঘোষিত কাঠামো অনুযায়ী সেটি প্রায় 22,000 টাকার কাছাকাছি পৌঁছতে পারে। ফলে শুধুমাত্র বর্তমান কর্মরত কর্মচারীরাই নন, বরং জীবন সায়ান্নে থাকা লাখ লাখ অবসরপ্রাপ্ত প্রবীণ নাগরিকরাও এই যুগান্তকারী পরিবর্তনের আওতায় আর্থিকভাবে দারুণ উপকৃত হবেন এবং তাদের শেষ জীবনটা অন্তত কারো কাছে হাত না পেতে সম্মানের সাথে কাটাতে পারবেন। বিশেষজ্ঞদের মতে সরকারের এই 2 ধাপে বাস্তবায়নের সিদ্ধান্তটি একটি অত্যন্ত চমৎকার এবং কৌশলী সিদ্ধান্ত, যা একদিকে দেশের সামগ্রিক অর্থনীতিকে বড় ধরনের মুদ্রাস্ফীতির ধাক্কা থেকে স্থিতিশীল রাখবে, অন্যদিকে সরকারি দীর্ঘদিনের যৌক্তিক দাবিও ধাপে ধাপে পূরণ করবে। তবে একই সঙ্গে অর্থনীতিবিদরা সরকারকে সতর্ক করে বলছেন যে এই পরিবর্তনের প্রকৃত এবং ইতিবাচক প্রভাব পুরোপুরি নির্ভর করবে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি, মূল্যস্ফীতির লাগাম টেনে ধরা এবং জাতীয় রাজস্ব বোর্ডের সফল ব্যবস্থাপনার উপর। সব মিলিয়ে আজকের এই ঐতিহাসিক ঘোষণাকে কেন্দ্র করে এখন দেশের প্রতিটি সরকারি ও প্রশাসনিক দপ্তর, ব্যাংকিং খাত, উপজেলা কমপ্লেক্স এবং সরকারি কর্মচারীদের ড্রয়িং রুমে একটি নতুন এবং উৎসবমুখর আলোচনার পরিবেশ তৈরি হয়েছে। অনেকেই এটিকে দীর্ঘদিনের পুঞ্জীভূত বঞ্চনা এবং প্রত্যাশিত পরিবর্তনের এক বাস্তব রূপ হিসেবে দেখছেন। আবার কেউ কেউ এটিকে রাষ্ট্রের অর্থনৈতিক পুনর্গঠনের একটি অনেক বড় এবং সাহসী ধাপ হিসেবেও বিবেচনা করছেন। তবে বাস্তবতা হল, আগামী 1 মে গ্যাজেট প্রকাশ এবং পরবর্তীতে এই সিদ্ধান্ত সম্পূর্ণ কার্যকর হওয়ার পরই সাধারণ মানুষ বুঝতে পারবে এর প্রকৃত প্রভাব কতটা গভীর এবং কতটা বিস্তৃত। ইতিমধ্যে বিভিন্ন মহলে এবং গণমাধ্যমে শুরু হয়েছে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গির চুলচেরা বিশ্লেষণ। কেউ বলছেন এটি দেশের সরকারি চাকুরিজীবীদের জীবনমান উন্নয়নের পাশাপাশি প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার ক্ষেত্রে একটি বড় সুযোগ তৈরি করবে, কারণ বেতন বৈষম্য দূর হলে কাজের প্রতি মনোযোগ বাড়ে। আবার অনেকেই গভীরভাবে মনে করছেন এর ফলে আমাদের দেশের ভঙ্গুর বাজার ব্যবস্থায় নতুন ধরনের এক অসাধু চাপ তৈরি হতে পারে। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেলের বাজার, শহরের বাড়িওয়ালাদের ইচ্ছেমতো আবাসন ব্যয় বৃদ্ধি এবং সামগ্রিক জীবনযাত্রার খরচের উপর এর একটি পরোক্ষ ও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে অনেকেই প্রবল আশঙ্কা করছেন। অন্যদিকে দেশের প্রথম সারির অর্থনীতি ও পরিকল্পনাবিদদের একটি বড় অংশ মনে করছেন এই ধরনের রাষ্ট্রীয় বড় পরিবর্তন শুধু একটি বেতন কাঠামোর গ্যাজেটের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে দেশের বিনিয়োগ পরিস্থিতি, সরকারি দপ্তরের উৎপাদনশীলতা এবং সাধারণ মানুষের সেবা পাওয়ার কর্মপরিবেশ মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলিও। যদি এই বিশাল পরিবর্তন স্বচ্ছতার সাথে এবং সঠিকভাবে বাস্তবায়িত হয়, তাহলে এটি দীর্ঘমেয়াদে দেশের অর্থনীতিতে একটি ইতিবাচক এবং প্রাণবন্ত গতি তৈরি করতে পারে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।